এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নেহা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকের দিনটা ছিল শুক্রবার, আর ঘড়িতে বাজে এখন ঠিক সকাল 6:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে, আর শেষ পর্যন্ত তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে। ফ্রেশ হয়ে যখন ছাদে গিয়েছিলাম গোপুসোনাকে ঘুম থেকে ওঠানোর জন্য, তখন দেখলাম যে আমার ছাদের গোলাপ গাছটাতে একটা গোলাপ হয়েছে আর অজস্র কড়ি এসছে। আর সেটা দেখে সত্যি আমার মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল সকাল সকাল গোলাপ ফুল দেখে। নিচে এসে নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম, আর ততক্ষণে দেখলাম যে বাড়ির সবারই চা খাওয়া হয়ে গিয়েছে। আর আমি একটু সকালে লেট করে চাটা খাই, কারণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোপুসোনাকে ঘুম থেকে তুলে তারপরে নিজে একটু চা খাই। আর ততক্ষণে দেখলাম এর মধ্যে অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে নিচের রাস্তা দিকে আমাদের একদম জল বয়ে যাচ্ছিল। আর নিচের যে গাছগুলো আছে সেই গাছগুলো একদম সবুজ আর কত ফ্রেশ দেখতে লাগছিল গাছের পাতাগুলো। তারপর তো বেশ কিছুক্ষণ বৃষ্টি দেখার পরে এই যে নিচের রুমটা ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ অনেক দিন হলো আমি এখানে ছিলাম না, মানে আমার নিজের বাড়িতে ছিলাম। সেইভাবে ঘর বাইরে একদম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারিনি। ওই টুকটাক যতটুকু সম্ভব করা গিয়েছিল সেইটুকুনি করেছিলাম। আর আরও ভালোভাবে ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব, কারণ সামনেই জন্মাষ্টমী আছে। আর এই জন্মাষ্টমীর জন্য আমি তো 2-3 দিন একদমই ঘরের কাজের দিকে মন দিতে পারবো না, কারণ যেহেতু জন্মাষ্টমী আছে আর আমার গোপুসোনা আছে, সেটা তো তোমরা সবাই জানো যে শুধু জন্মাষ্টমীর জন্য তা নয়, গোপুসোনার জন্য কেনাকাটা করা মানে সমস্ত কিছুটা আমাকে নিজের হাতেই করতে হবে। আর আমি ঠাকুরের যে কোনো কাজ নিজের হাতে করার চেষ্টাই করি, কারণ সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর ছোটো থেকেই ঠাকুরের পুজো করা, সন্ধ্যা দেখানো, ঠাকুরের যে কোনো কাজ করা, উপোস দেওয়া, আমার এই কাজগুলো করতে আমার সত্যিই ভীষণ ভালো লাগে। কেন জানি না, এটা আমার ছোট থেকে একটা ভালো দিক বলে আমি মনে করি যে ঠাকুরের সেবা আমি দিতে পারি। ঠাকুরের সেবায় আমার ইচ্ছে আছে, কতটা কি করতে পারি জানি না, বা ঠাকুর আমার সেবা দিয়াতে কতটা সন্তুষ্ট হয় আমি সেটাও জানি না। তবে আমি যতটুকু পারবো আমি আমার নিজের মন থেকে ঠাকুরের সেবা দেওয়ার চেষ্টা করব। আর জন্মাষ্টমীর জন্য আমি সত্যি খুব এক্সাইটেড, কারণ এই প্রথমবার আমি আমার গোপুসোনার জন্মাষ্টমী পালন করব। আর তোমাদের সাথেও আমি আমার জন্মাষ্টমীর ভিডিও শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, আর কেমন লাগলো সেটাও আমাকে জানিও জন্মাষ্টমীর ভিডিও। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার ঘরে ডাস্টিংয়ের কাজটাও শেষ হয়ে গেছে। ঘর ঝাঁটানো থেকে, ঘর পরিষ্কার করা থেকে আমার সমস্তটা হয়ে গেছে। আর ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি। কতটা চাল নেব সেটা মাপ মতো নিয়ে ভালো মতো চালটা আমি ধুয়ে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমি আদা রসুনটা একটু পেস্ট করে নিলাম, কারণ একটু ডিমের তরকারি করব। আর এইরকম ডিমের তরকারি আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম যে এইভাবে একটু ডিমের তরকারি বানিয়ে নিই। প্রথমে আমি ডিমগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর এখানে আদা রসুন পেস্টটা একটু কষিয়ে নিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে আমি ভালো মতন করে কষিয়ে তারপরে একটু ফুটে আসলে আমি তারপরে ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু ডিমের কষা বানিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যে এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, আর ডিমগুলো দেওয়ার পরে একটু যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য আমি ঢাকাটা দিয়ে এখন আমি রুমে চলে এসেছি। আর ঘরটাও একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। ওইদিকে ডিমের তরকারিটা হতে হতে আমার এখানে ঘর মোছাটাও কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হয় দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাজ করে নেওয়াটাই ভালো, যাতে সময়ের আগেই কাজগুলো ভালোভাবে কমপ্লিট করে নিতে পারি। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, তবে আজকের ভিডিওতে তোমরা যে যা কমেন্ট করেছিলে আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেবো। তো চলো তাহলে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নিই। ডেইলি লাইফস্টাইল ঘরকন্যা থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি খুব মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর করে ঘরের কাজ করলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো, আমার নামটা নিলে খুব ভালো লাগলো, এগিয়ে যাও বোন, তোমার পাশে আছি। তো খুব ভালো লাগলো দিদিভাই, তোমার এত সুন্দর একটা কমেন্ট পেয়ে সত্যি দেখে মনটা ভালো হয়ে গেল। আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, আর তুমিও অনেক ভালো থেকো। আর আমি তোমার ভিডিও দেখেছি,
তোমার চ্যানেলটাও আমি দেখেছি, আর সত্যি কথা বলতে তুমিও খুব মিষ্টি দিদিভাই। মেয়ের আইডি থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি কেমন আছো, দিদি একটা লাইক দিয়ে চলে আসলাম, দিদি অনেক অনেক কাজ করি। দিদি আমিও সকালে বোতলের পানি ফেলে তারপরে বোতল ভরে নিই। তো হ্যাঁ বোন, তোমাকেই বলছি যে আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো সেটা আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি হচ্ছে রাতে বোতলের জল যেগুলো থাকে সেগুলো আমি সকালে ফেলে তারপরে আবার ফ্রেশ করে নতুন জল ধরি। আর কাজ তো আমাদের সবাইকে করতেই হয়। সুতপা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে গো, কেমন আছো, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, অনেক দিন আমি অন হইনি, তবে আজ তোমার ভিডিও দেখে মনটা ভালো হয়ে গেল। তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও দেখে যে তোমার মন ভালো হয়ে গেল, বিশ্বাস করো আমি এটাতে সত্যি অনেক খুশি হয়েছি তোমার কমেন্টটা পেয়ে। কিন্তু আমি এই কদিন ব্যস্ততার মধ্যে একদম তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে উঠতে পারিনি, তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমাকে আরও কমেন্ট করেছিল, কল্যাণীর হেসেল দেখে বাড়তি বলে একটা বোন কমেন্ট করেছিল, সায়ন বলে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে দেখো, আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো। তোমাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, এই ভিডিওটার পরে জন্মাষ্টমীর ভিডিও আসতে, তোমরা সবাই জন্মাষ্টমীর ভিডিও দেখো কিন্তু। আর কেমন লাগছে সেটাও আমাকে ভিডিওর মধ্যে জানিও। আর এইদিকে আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে। রান্নার যা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, আর রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমার পার্পেল থেকে কিছু পার্সেল আসার কথা ছিল, তো এখানে আমি অর্ডার করেছিলাম একটা শ্যাম্পু, একটা রোজ ওয়াটার আর একটা সিরাম। আর পিলগ্রিমের এই প্রাইমারটা আমি ফ্রি পেয়েছিলাম। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পাশে থেকো।